এক আত্মীয় তার ভাইয়ের বিয়েতে এরকম আপনজনদেরকে নিমন্ত্রণ দেয়। আয় আয় টি টি চই চই, আয় উডানে ভাত বিছাইছি, আইয়া টোহাইয়া খাইয়া যা। আর আমাকেও ঠিক এই দেখো স্ক্রিনে ভাসছে যেভাবে, এইভাবে নিমন্ত্রণ দিছে। আমি তার খুব কাছের। আমি কখনোই আশা করিনি সে এইভাবে আমাকে নিমন্ত্রণ দিয়ে এতটা অপমানিত করবে। সে আবার বিশাল বড় মাস্টারমশাই, কলেজ ভার্সিটির স্টুডেন্ট পড়ায়। বুঝতে পেরেছ? সে জানে না মানুষকে কিভাবে সম্মানিত করতে হয়। হ্যাঁ, মানুষের জ্ঞান আহরণ করে নকল করে, ওই যে সুশিক্ষায় শিক্ষিত মানুষগুলি বইয়ের ভাষায় লিখে রাখে, সেইগুলি নকল করে আবার স্টুডেন্টদের সেই নকলভাবে শিক্ষা দেয়। আমি তাকে কখনোই টিচার বলবো না। আমাকে আজ অনেক কয়দিন ধরে ধুকে ধুকে মারছে তার এই উড়ো চিঠি, আমন্ত্রণ পর্ব। আমি ধিক্কার করে ঘৃণা জানাই যে এতটা আমাকে ছোট মানুষ মনে করবা না, যে একবেলা ভাত খাওয়ার জন্য তোমার এরকম আমি গ্রহণ করব নিমন্ত্রণ। তুমি জানো না তোমার যে সুশিক্ষায় শিক্ষিত 4-5খান সার্টিফিকেটওয়ালা স্ত্রী, তাকে আমি না খেয়ে, আমি নিজে না কাপড় চোপড় কিনে তাকে দিয়েছি, পড়ালেখার খরচ জুগিয়েছি, আমার বিছনায় ঘুম পাড়িয়েছি। আর সে আমাকে এতটা অপমান করবে আমি কখনো বুঝতে পারিনি। আর তোমরা যারা ভাবছো আপনজনদের জন্য করবা, একবার এই চিঠিখানা দেখে বুঝে নাও আপনজন তোমাকে কতটা ভালোবাসবে। তুমি কাদের জন্য করবে, কাকে খাওয়াবে, কাকে ভালোবাসবে। বিশ্বাস না হলে চিঠিখানা পড়ো। কখনো কোনো আপন মানুষ এরকম কাউকে ইনভাইট করে না। আমি অতটা শিক্ষিত নই, আর শিক্ষিত নইও দাবি করব, কিন্তু মানুষ হওয়ার চেষ্টা করছি। যারা আমাকে তিলে তিলে কষ্ট দেয়, আমি বলার কোথাও জায়গা পাই না। আমি কতটা যন্ত্রণার আগুনে পুড়ি, এই মানুষগুলো এসে আমাকে কতটা যন্ত্রণার আগুনে পোড়াইয়ে যায় প্রতিদিন। তাই ভাবি যে আসলে কিছু প্রকাশ করা উচিত এই মানুষগুলোর চরিত্র। এরা দেখবা সমাজ তো ভালো, সংসার কোথাও কোনো উপকারে লাগেনি নিজের স্বার্থ ছাড়া। এরা শুধু নিয়ে গেছে আর নিয়ে গেছে, আর বিনিময়ে মানুষকে শুধু কষ্ট, ধিক্কার, যন্ত্রণা আর বেঁচে থাকার মতো অক্সিজেনটুকু কেড়ে নেয় মাঝে মাঝে, কষ্টের আগুনে পুড়িয়ে। তো সবার জন্য আমার এই ভিডিওটা একটা শিক্ষণীয় বিষয়। তুমি তোমার টাইমলাইনে রেখে দিতে পারো। যদি না মিলে আজকে, হয়তো 10 বছর পর, 20 বছর পর মিলবে। অনেকটা বছর জীবনের পার করেছি মানুষের জন্য করে করে। বুঝতে পেরেছো?